আজ আমার জেএম নবজীবন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রের বাস্তব একটি চিত্র তুলে ধরছে। সেটা হলো কি, আমি চেম্বারে রোগী দেখার সময় এক রোগীর সাথে 7 জন আসছে। তাদের সাথে যে কথোপকথন আজ আপনাদের সাথে শেয়ার করছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, প্রথমেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমাদের শিক্ষণীয় একটি বিষয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সিমটমসের উপরে আমরা রোগের নয় রোগীর চিকিৎসা করি। যেহেতু আমরা লক্ষণের উপরে ভিত্তি করে চিকিৎসা করি, সেই হেতু ডাক্তারের পাশাপাশি যারা রোগী তাদেরও ডাক্তার সাহেবের চেম্বারে আসার আগে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেটা হলো কি, আমার কি হয়েছে, অর্থাৎ আমার রোগটা হয়েছে, ধরি সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমার মাথার ব্যথা। এই মাথার ব্যথাটা কখন বাড়ে, কোন দিকে, তীব্রতা কতটুকু, সুচ ফুটানো ব্যথা, খোঁচা দেওয়া ব্যথা, না তীব্র ব্যথা, হঠাৎ আসে হঠাৎ যায়, এইরকম কিছু লক্ষণাবলী ডাক্তারকে আমি সঠিকভাবে বলবো যে আমার ব্যথাটা ডান দিকে হয়, বিকেলবেলা হয়, সূর্য যখন পশ্চিম দিকে যায় লাল বর্ণ হয় তখন হয়, অথবা সূর্য উদয়ের সাথে সাথে আমার ব্যথাটা হয়। অর্থাৎ এই ব্যথাটা কখন বাড়ে কখন কমে, বিকেলে বাড়ে, দুপুরে বাড়ে, সকালে বাড়ে, এটা ডাক্তার সাহেবকে আমি খোলামেলা বলবো। এই ব্যথাটা আমার মা বাবার আছে বংশগত, না আমার হয়েছে, ব্যথাটা কোন দিকে থেকে উঠে কোন দিকে চলে যায়। আমার যে ব্যথাটা হয়েছে প্রতিদিন হয় বা অনবরত থাকে, অর্থাৎ কন্টিনিউ ব্যথাটা থাকে, বা ব্যথাটা খুব হঠাৎ সাডেন চলে আসে, এই ব্যথাটা আমার মা বাবার আছে। আর এই ব্যথাটা হওয়ার পরে আমার মানসিক কোনো পরিবর্তন ঘটছে কিনা, মেজাজ খিটখিটে হচ্ছে কিনা, আগে শান্ত ছিল, অর্থাৎ আমার ক্যারেক্টারটা কেমন, আমি কি শান্ত প্রকৃতির, কেউ কিছু বললে আমি কি ক্ষিপ্ত হয়ে যাই, রাগান্বিত হয়ে যাই, না শান্ত। আমি ডাক্তার সাহেবের বা আমার কষ্টের কথা, এই মাথার ব্যথার কথায় আমার হাজব্যান্ডকে বা স্ত্রীকে বা মা বাবা আপনজনকে বললেই আমি কেঁদে ফেলি, আমার চোখের জল এসে যায়, এই ধরনের স্বভাব। আর এই কষ্টেরগুলো কথাগুলো আমি তো আপনার রোগী থেকে শুনবই। আর আপনার যে আপনজন বন্ধু বান্ধব যারা পরিচর্যাকারী, আপনি যদি অতি অসুস্থ হয়ে যান, কথা বলতে অপারগতা শারীরিক মানসিক আমরা প্রকাশ পাই, তাহলে আমরা আপনার পরিচর্যাকারী আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী বা সন্তানাদি বা স্বামী এদের কাছ থেকে অবশ্যই নেব। কিন্তু মজার ব্যাপার হলো, আমার কাছে চেম্বারের রোগীরা কথা বলতে আমি জিজ্ঞেস করছি আপনার ব্যথাটা কোন দিকে বাড়ে, উনি ওয়াইফকে বলে তুমি বলো ব্যথাটা কি, আমি মজা করে বলেছি ব্যথাটা কি আপনার হয়েছে না আপনার স্ত্রী হয়েছে। এখন স্ত্রীকে বলছি, স্ত্রী বলে স্বামীকে যে তুমি বলো, তোমার ব্যথা তুমি বলো। এই যে যে একটা বিব্রতকর অবস্থা, এই বিব্রতকর অবস্থায় আপনি না শুধু ডাক্তার সাহেবের যে বিচক্ষণতা, অর্থাৎ আইকন দৃষ্টি আপনার দিকে, এটা অন্যরকম হয়েছে। আর যেহেতু আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসা, আপনার এই কি রোগ কখন কিভাবে আসে পরিবর্তন ঘটে, আপনি যদি সুন্দর করে উপস্থাপন করেন ডাক্তার সাহেবের কাছে, তাহলে এই হোমিওপ্যাথিক চিকিৎসা অতি দ্রুত লক্ষণ মিলাতে ডাক্তার সাহেব মিলাতে পারেন এবং লক্ষণ ভিত্তিক সঠিক ওষুধটি নির্বাচন করতে ডাক্তার সাহেবের সুবিধা হয়। আমি মূল কথা বলবো যে আপনার রোগ ডাক্তার সাহেবের চেম্বারে আসার আগে আপনি একটা নোট করেন, তথ্যগুলি কি বলবো এগুলি একটু গুছিয়ে বলেন, তাহলে আপনার যেমন উপকার হবে, ডাক্তার সাহেবেরও এই সঠিক রোগ নির্ণয় এবং সঠিক ওষুধ নির্বাচন করতে সুবিধা হবে। এই সেবা গ্রহীতা বা রোগীদের প্রতি বিনীত অনুরোধ করব, কখনোই আপনার রোগ বাড়িয়ে বা কমতি বলবে না, গোপনীয় রাখলে ডাক্তার সাহেবদের কখনো ঘাটতি হবে না, ক্ষতি হবে না, ক্ষতি বরঞ্চ আপনারই হবে। অর্থাৎ আপনার
রোগটি আপনি গোপন রেখেছেন, ডাক্তার সাহেব সঠিক ঔষধ নির্বাচন করতে এখানে ব্যর্থতা হবে। এটা ডাক্তারের ব্যর্থ না, আপনারই ব্যর্থতা। সুতরাং আমরা ডাক্তার সাহেবের চেম্বারে যাওয়ার সময় আমার যে কী কষ্ট এগুলি সঠিকভাবে বলবো, বাড়িয়েও বলবো না, কখনোই রোগকে আমি গোপন করব না। আপনার সুস্বাস্থ্য কামনা বরাবরের মতো জেএম নবজীবন হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র সবসময় পাশে এবং থাকবে। আসসালামু আলাইকুম।